যা গরম পড়েছে, ভাবলাম ভাজা মশলা আর আম দিয়ে মাছের টক করব। তো চটপট করেই মাছগুলোকে আমি ভেজে নিলাম। এক পিস বড় মাছ ছিল, ওটা আমার মায়ের জন্য, বাকিগুলো আমার জন্য। তারপরে এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম গরম গরম তেলে। তেলটা অনেক গরম হয়ে গেছিলো, কারণ অলরেডি আমি মাছ ভাজছিলাম। তারপরে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আবার একটুখানি কুচিয়ে আম রেখেছিলাম, ওই আমগুলো এবারে দিয়ে দেবো। এই যে আম টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে চটপট করে এগুলো টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো নুন দিলাম, আবার একটুখানি নেড়ে নিলাম, কারণ যতক্ষণ না টমেটোগুলোকে একদম কুচি কুচি একদম হয়ে যাবে ততক্ষণ নাড়াতে হবে, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো। যারা ঝাল খায় তারা কিন্তু ঝাল দেবে। হ্যাঁ, এটাতে কাঁচা লঙ্কা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, তো আমি কাঁচা লঙ্কা দিই না। তারপরে দেখলাম ঝালটা একটু কম হয়েছে, তাই আরেকটু ঝালটা দিয়ে দিলাম। তারপরে কষিয়ে এই যে জল দিয়ে দিলাম। একদম হালকা পাতলা ঝোল হবে, কারণ যা গরম করেছে, হালকা খাবারই খাওয়া ভালো। এই যে আমার ভাই এদিকে হেল্প করছে অন্য রান্না করার জন্য। ওই রেসিপিটা আজকে আমি দিচ্ছি না, অন্যদিন দেবো। তারপরে টক ডালটা ফুটে উঠেছে। এই যে রেসিপির সিক্রেট জিনিস, ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে পরে আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, তারপরে আরেকটু ফুটতে দিলাম। তারপর এরপর এক এক করে মাছের পিসগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। টান টান, রেডি হয়ে গেল আমার আম দিয়ে ভাজা মশলার টক। থ্যাংক ইউ।